জীবনে প্রথমবার পিৎজা খেতে গিয়ে যে এরকম অবস্থা হবে ওরা আমি তো ভাবতেই পারিনি। একটা পিৎজা নিয়েছি, তার দাম নাকি 580 টাকা। চলো পিৎজা খেয়েই দেখাবো তোমাদের পিৎজাটা কেমন ছিল। তো পাপাই বলছে কি পিৎজা খাবে, সেটাই এখানে আমরা ডিসাইড করছিলাম মিডিয়াম নেবো না লার্জ নেবো। দেখো দামের প্রাইস লিস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত ভ্যারাইটির পিৎজা, কোনটা ছেড়ে যে কোনটা নেবো, আর সবগুলোর দাম দেখেই তো পুরো মাথায় হাত। কোনটা নেব না বুঝতে পেরে তো আমরা একটা লার্জ সাইজেরই পিৎজা নিয়ে নিলাম। আর আমাদের ব্রেন ওয়াশ করে দিল যে এই পিৎজাটা নিন, এর সঙ্গে এই যে দুটো দেখুন জিনিস ফ্রি দেবো, আমরা নতুন কম্বো খুলেছি। তো আমরাও আর কি করব, লোভে পড়ে ওইটাই নিয়ে নিলাম। তো প্রথমেই পেড করতে হবে, পেড করে এসে আমরা এখানে বসে পড়েছি, পিৎজার জন্য ওয়েট করছি। আর চারিদিকে দেখছি এখানে লেখা রয়েছে বাইরের কোনো খাবারও অ্যালাউ করা যাবে না। তাই আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস ভেবেছিলাম একটু বাইরে থেকে এনে খাবো, সেটাও পারলাম না। এখানে কোল্ড ড্রিঙ্কসের যা দাম, ওরে বাবা কত বড় পিৎজা! আর পিৎজাটার মধ্যে দেখো এক ফোঁটা কোনো সবজির কিছুই নেই। তো তার সঙ্গে আমাদের আরও দুটো কী সব ফ্রি দিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একটা কি ব্রেড টাইপের রয়েছে এই যে, আর তার সাথে আমাদেরকে একটা চকোলাভা কেক ছোটো পাড়া একটা দিয়েছিল ফ্রিতে। তো এই যে পিৎজাটা বেশ বড় ছিল, তবে এর মধ্যে শুধু ছিল একটুখানি সস লাগানো আর তার সাথে কয়েকটা চিকেনের টুকরো আর একটু চিজ, মানে এমন না যে খুব বেশি চিজ ছিল। তো আমার মানে আমি দেখে ভাবছি যে এত বড় পিৎজাটা হতে পারে, কিন্তু শুধু এই দেখো কয়েক টুকরো চিকেন আর এই যে এইটুকু চিজ, এর দাম হচ্ছে 580 টাকা। আমার তো পুরো মাথায় হাত হয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা পিৎজা খেতে গেছিলাম তো দেখার জন্য যে আমাদের পিৎজার স্বাদ কেমন হয় আর দোকানের পিৎজার স্বাদ কেমন হয়, আসলে কি আমরা ঠিকঠাক তৈরি করতে পারছি কি না। তো এই ভেবে আমরা খেতে গেলাম ডমিনোজে। আর গিয়ে যে এত পয়সা খরচা করে চলে আসবো সেটা তো ভাবতেই পারিনি। আর এই পিৎজাটা খেতে কিন্তু অ্যাভারেজ ছিল, খুব বেশি কিন্তু আমার মানে খুব একটা ভালো লাগেনি, মানে টেস্ট খুব একটা ভালোই লাগেনি, খাওয়া যাচ্ছিলো না। আমি তো 2 থেকে 3 পিস খাওয়ার পরে এত আমার অরুচি চলে এসেছিলো যে আমি পিৎজাটা আর খেতেই পারছিলাম না, আর কোনো টেস্ট লাগছিলো না। বেশি বেশি করে অরিগেনো আর একটু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছিলাম। এখানে দেখো পিৎজাটা কিন্তু একটুও সবজি নেই, একটু সবজি থাকলে হয়তো আরও বেশি টেস্টি লাগতো খেতে। তো আমি তো মানে যে ভিডিওগুলো ওরা অ্যাড দেয় তাতে দেখায় প্রচুর পরিমাণে সবজি থাকে, কত কিছু থাকে, অলিভ থাকে। আমি ওইসবের মানে কিন্তু টেস্ট করার জন্যই গেছিলাম, কিন্তু কোনো একটা সবজি আমি পেলাম না। এর জন্য আমি বেশি বেশি করে টমেটো কেচাপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু ফ্রি ছিল। তো ফ্রিতে আমি বেশি করে টমেটো কেচাপ দিয়ে খাচ্ছিলাম। তবে এর থেকে ভালো হতো যদি এই পয়সা এত খরচা না করে মুড়ি চপ কিনে খেতাম, বা 1 প্যাকেট বিরিয়ানি কিনে খেতাম, বা ফ্রাইড রাইস চিলি চিকেন কিনে খেতাম। সত্যি বলছি, হয়তো পেটও ভরে যেত আর কিছু পয়সাও সাথে বেঁচে যেত। আর এখানে ওই ব্রেডটা দিয়েছিল, ব্রেডটাও টেস্ট করে দেখলাম গার্লিক ব্রেড না কি ছিল, এমন কিছু আহামরি লাগলো না। যাই হোক সব কিছু এভারেজ ছিল। তবে আমার মনে হয় এত পয়সা দিয়ে এই একটা পিৎজা খাওয়ার থেকে বাইরে আরও ভালো ভালো টেস্টি খাবার পাওয়া যায়, সেগুলো কিনে খাওয়া কিন্তু অনেক ভালো। তোমাদের কি মনে হয়? তোমাদের মতামতটা অবশ্যই জানিও।